অম্বরীশ মহারাজ দুর্বাসামণি অম্বরীশ মহারাজকে কি করেছিলেন? অম্বরীশ মহারাজকে কি করেছিলেন? রেগে অম্বরীশ মহারাজকে ওষুধ দিয়ে একটা ওষুধ সৃষ্টি করে মারতে গিয়েছে। অম্বরীশ মহারাজের কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। দুর্বাসামণি রেগে তখন ভক্তকে রক্ষা করার জন্যে ভগবান সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছিলেন। সুদর্শন চক্র এসেই অসুরটাকে মেরে ফেলল। তারপরে কি হলো? ওই সুদর্শন চক্র এখন দুর্বাসা মুনিকে মারতে যাচ্ছে। দুর্বাসা মুনি ভয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন, শিবের কাছে গেলেন, ব্রহ্মার কাছে গেলেন, বলে আমরা পারবো না। ভগবান বিষ্ণুর কাছে গেলেন, ভগবান বিষ্ণু আমাকে সুদর্শন চক্র মারতেছে। ভগবান বিষ্ণু কিন্তু সুদর্শন চক্র, বলে আমি পারবো না। বলে তাহলে কে পারবে আমাকে রক্ষা করতে? বলে যার চরণে অপরাধ করেছ সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে তোমার ক্ষমা হবে, নাহলে ক্ষমা হবে না। কার কাছে অপরাধ করেছে? অম্বরীশ মহারাজের কাছে। অম্বরীশ মহারাজের কাছে চলে গেলেন, আর অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনিকে ক্ষমা করলেন। তারপরে সুদর্শন চক্র ফিরে চলে গেল। দেখুন যে যার চক্র সেও পারেননি। এই জন্যেই বৈষ্ণবরা যার কাছে করবেন তার চরণ যে ক্ষমা চাইবেন, তাকে নিয়ে বসে প্রসাদ পাবেন, দুবাহু তুলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিত্য কীর্তন করবেন। তারপরে ক্ষমা হয়ে যাবে। কিন্তু এমন নয় যার কাছে আপনি ক্ষমা চাইতে গেলেন আপনি একবারে হৃদয় দিয়ে তার চরণ ধরে বলেন প্রভু আমাকে ক্ষমা করে দেন, আরো বলবে যে না আমি ক্ষমা করবো না, এরকম না, তাহলে তার অপরাধ হয়ে যাবে। সে বলে আমি ক্ষমা করবো না তোমাকে, আমি তোমাকে ক্ষমা করবো না। আবার যদি সে উপরে উপরে ভাব দেখায় ক্ষমা করে দিলাম আর ভিতরে রাগ থাকলো, তাহলে কিন্তু সে ভালো কিছু করবে না, তাহলে তার অপরাধ তারও হয়ে যাবে। এই জন্যেই আপনি যেমন মন প্রাণ দিয়ে তাকে ক্ষমা চাইবেন নিষ্কপটভাবে, তারও উচিত নিষ্কপটভাবে আপনাকে ক্ষমা করে দেওয়া। তাহলেই বৈষ্ণব অপরাধ থেকে আপনি মুক্তি লাভ করবেন।